গত 15 বছরে আসলে আওয়ামী লীগ যে ধরনের উন্নয়ন ভাবনা বা যে ধরনের নগর নির্মাণ করতে চেয়েছে সেটা মূলত বলা যায় যে কনক্রিটের নগরী। এখন আমাদের এইটার কারণে দেখা যাচ্ছে গত 15 বছরে ঢাকা শহর টোটালি একটা নন লিভেবল সিটিতে পরিণত হয়েছে। এখানে প্রচুর ফ্লাইওভার আছে, এখানে মেট্রো রেল আছে, কিন্তু মেট্রো রেলের নিচে আবার প্রচুর জ্যাম আছে, এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়েতে গাড়ি নেই, এক্সপ্রেসওয়ের নিচে হচ্ছে জ্যাম হয়ে থাকে। তো এই ধরনের একটা অপরিকল্পিত নগরায়ন আসলে গত 15 বছরে বাংলাদেশে মানে ঢাকাকে স্পেসিফিক্যালি ঢাকাকে ঠেলে দেওয়া হয়েছে। তো আমার যেটা মনে হয় যে এখানে আরো বেশি কনক্রিটের নগরী না হয়ে যেটা হওয়া দরকার যে একটা পরিকল্পিত একটা প্ল্যান ওয়েতে যে আমরা এই সিটিটাকে কিভাবে সাজাতে চাই, আমার এখানে পপুলেশন কত হবে, এবং যদি আমি পপুলেশনকে অ্যাট্রাক্ট করতে না চাই তাহলে আমার কিভাবে করে আসলে দেশের অপর সেক্টরগুলো অপর অঞ্চলগুলোকে ডেভেলপ করতে হবে যাতে মানুষ আসলে ঢাকামুখী না হয়। এবং এই দুইটা ভাবে প্রথমত হচ্ছে ঢাকা সিটি কিভাবে করে চলবে সেটা একটা পরিকল্পনা, আর মানুষ যাতে ঢাকামুখী না হয় সেটার জন্য হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে পরিকল্পনা। এই দুইটা থাকাটা আসলে খুব জরুরি। এবং যে কোনো কিছুর জন্য আমি মনে করি যে একটা ওভারঅল একটা পরিকল্পনা এবং ওভারঅল একটা হলিস্টিক্যালি একটা পরিকল্পনা, ছোট ছোট জায়গায় হাত না দিয়ে একটা হলিস্টিক পরিকল্পনা যে একটা নগরকে কিভাবে আসলে ডিজাইন করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করলেই বরং মানে একটা ওভারঅল একটা ইম্প্যাক্ট পড়তে পারে আর কি।